যে কথাটা নিয়ে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে মানুষজন বলতেছে যেদিন ইনসিডেন্টটা হয়েছে সেদিন আমি ভাবির বাসায় ছিলাম or something like that। এবার লাইভে এসে সরাসরি মুখ খুললেন আরবির ছোট ভাই এবং ইকরার দেবর নেহার। আরবির ছোট ভাই এবার সরাসরি লাইভে এসে কথা বললেন, সব কিছু পরিষ্কার করে দিলেন। ইকরা যেদিন মারা গিয়েছিল সেদিন কি কি হয়েছিল তার এই বর্ণনা আজ 15 দিন পর নেহার লাইভে এসে দিল। তো ভিউয়ার্স, ইকরার হত্যার ঘটনাটি জানতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আরবির ছোট ভাই নেহার জানালেন, এই ভিডিওটি দেখার পরে হয়তোবা অনেকে আমাকে হ্যারাস করতে পারেন, কিন্তু এখানে আমার হারানোর কিছুই নেই, কারণ অলরেডি আমাদের লাইফের একজন ইম্পর্টেন্ট মানুষকেই হারিয়ে ফেলেছি। তো আমরা যত কিছুই বলি না কেন ওই মানুষটাকে আর তো ফেরত পাবো না। মূলত এই ভিডিওটি বানানোর পেছনে কারণ হয়েছে কিছু কনফিউশন, কিছু মিথ্যা তথ্যের জন্য কিছু কিছু তথ্য সন্দর্তি আমার দিকে নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে অনেক অনেক বাজে কমেন্ট করা হচ্ছে, যা কিনা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। আর বাকি কিছু কিছু বিষয় রয়েছে যা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো ওই বিষয়গুলো যেটা সত্য যেটা মিথ্যা তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। আপনাদের অনেকে বলতেছেন যেদিন ইনসিডেন্ট হয়েছিল সেদিন নাকি আমি ইকরা ভাবির বাসায় ছিলাম। এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। যেদিন অ্যাক্সিডেন্টটা হয় সেদিন আমি অফিসেই ছিলাম। ভিউয়ার্স, চলুন শুনে আসি এই কথাগুলোর মধ্যে কতটা সত্যতা রয়েছে। যখন ইনসিডেন্টটা হয় তখন আমি অফিসে ছিলাম। আমার কাছে কল আসে যে ইকরা মেবি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি একটু ব্যাপারটা দেখো। তো আমি ভাইয়ার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিই যে ভাই কি অবস্থা, কাহিনী কি। তো সে আমাকে বলে যে ভাই আমরা ম্যাডামকে নিয়ে ইসলামী ব্যাংক হসপিটালে যাচ্ছি, আপনি ওখানে তাড়াতাড়ি আসেন। দেন আমি বনানী থেকে একটা বাইকে করে রওনা দিই। মাঝ রাস্তা আসা পর্যন্ত আমার কাছে আরেকটা ফোন আসে যে ভাইয়া ইসলামী ব্যাংক হসপিটাল থেকে আমাদেরকে কর্মীটোলা হসপিটালে পাঠিয়ে দিচ্ছি, আপনি কর্মীটোলা হসপিটালে আসেন। সো আমি ইউটার্ন নিয়ে সাথে সাথে আমি কর্মীটোলা হসপিটালে চলে যাই। সেখানে ইমার্জেন্সিতে আমি ওয়েট করি তাদের জন্য। দেন অ্যাম্বুলেন্স আসে। দেন আমি ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট দুইজন আমরা ভাবিকে নিয়ে ইমার্জেন্সির ভিতরে যাই। তারপর ডাক্তাররা ভাবে কিছু টেস্ট করে, লাইক ইসিজি আর কি যেন প্রসিডিউর আছে সেগুলো করে। তারপর ডাক্তার আমাকে ডিক্লারেশন দেয় যে শি ইজ নো মোর। দেন আমার কিছু পেপার ওয়ার্ক করা লাগে, আমার কিছু সিগনেচার করা লাগে, সেগুলো আমি করি। দেন আমাদের ফ্যামিলিকে জানানো হয়। দেন আস্তে আস্তে ফ্যামিলি মেম্বার্সরা আসে, আমি তাদেরকে রিসিভ করি, যাকে যেখান থেকে রিসিভ করা প্রয়োজন সেগুলো আমি করতে থাকি। সো ওই দিন আমি অফিসেই ছিলাম। আমি দেন হসপিটালে যাই। ওই দিন ভাবিকে মর্গে নিয়ে যাওয়ার পর্যন্ত একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কুর্মিটোলা